হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে জলপাইয়ের জুড়ি আচারের একটা রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের এই আচার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। জলপাইয়ের এই ঝুরি আচারটি আপনারা খুবই অল্প সময়ে আর খুবই কম খরচে বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের জলপাইয়ের ঝুরি। জলপাইয়ের এই ঝুরি আচারটি করার জন্য আমাদেরকে প্রথমে জলপাইগুলোকে ঝুরি করে কেটে নিতে হবে। আর এই জন্যই আমি একটা সবজি কাটার দিয়ে ঠিক এভাবে করে জলপাইগুলোকে ঝুরি করে কেটে নিয়েছি। জলপাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি জলপাইগুলোকে ধুয়ে নিচ্ছি, এতে করে টকটা বের হয়ে যাবে। খুব ভালো করে চেপে চেপে আমি জলপাই থেকে টকটা বের করে একদম জলপাইগুলোকে শুকনো করে নিচ্ছি। তো আমার জলপাইগুলো চেপে নেওয়া হয়ে গেছে, পানি চেপে চেপে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ছড়ানো প্লেটে জলপাইগুলো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি জলপাই নিয়েছি, আর এই জন্য হাফ কাপের মতো রসুন কুচি দিয়েছি। সাথে দিচ্ছি আদা কুচি। তো ভিউয়ার্স, আপনারা যারা আদা খেতে পছন্দ করেন না তারা চাইলেও বাদ দিতে পারেন। এবার আমি এখানে দিচ্ছি শুকনো মরিচ, কেটে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো। তো এই 5 ফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করে নিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিব মরিচ গুঁড়া। ঝাল খেতে যারা পছন্দ করেন তারা মরিচের গুঁড়োটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা বাড়িয়ে দিতে পারেন, আর যারা মিষ্টি আচার পছন্দ করেন না, আচারটাকে একটু টক রাখতে চান, তারা এই ক্ষেত্রে চিনিটাও বাদ দিতে পারেন। তো এবার আমি জলপাইগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি জলপাইগুলোকে একটু প্লেটে ছড়িয়ে কিছুটা শুকিয়ে নিচ্ছি, এতে করে চিনিটা গলে যাবে আর চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। আর এই জন্য আমি এটাকে চুলার নিচে রেখে প্রায় 2 ঘন্টার মতো চুলার নিচে রেখেছি। আর আমার জলপাইগুলো ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে একটু পানি থাকলেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা আবারও 2-3 মিনিটের জন্য এটাকে চুলায় দিব। আপনারা চাইলে কিন্তু এই আচারটাকে এ পর্যায়ে বয়মে রেখে তেল দিয়ে চুবিয়ে রাখতে পারেন। যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিতে চাচ্ছি, তাই আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1/4 কাপের মতো সরিষার তেল দিচ্ছি। তেলটাকে কিছুটা গরম করে নিচ্ছি। এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি আমার জলপাই ঝুরিগুলো এই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার আচারটা রেডি হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে খুব বেশি সময় নেবেন না, বেশি সময় নিলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার আচারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই 3-4 মিনিটের মধ্যেই দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে। তবে এর থেকে বেশি চুলায় নাড়বেন না, এতে করে জলপাইগুলো খুব বেশি শুকিয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আচারটাকে চুলা থেকে তুলে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।